ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিরঙ্কুশ বিজয়ের পরও প্রতিদ্বন্দ্বী জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিলেন ঐক্যের ইঙ্গিত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরে জামাতের বাসভবনে পৌঁছালে ডাক্তার শফিকুর রহমানের পাশাপাশি আবাসিক ভবনের বাসিন্দারা তারেক রহমানকে সাদরে অভ্যর্থনা জানান। উষ্ণ পরিবেশে বৈঠকের পর জামাতের পক্ষ থেকে জানানো হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করলেও তারা কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। আলোচনা হয়েছে। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মানুষের সিকিউরিটি ইস্যুটা হচ্ছে সবচেয়ে বেশি। এই বিষয়ে যেন সরকার অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করে। এরপরে ইকোনমির ব্যাপারে আমরা কথা বলেছি এবং বিশেষ করে জনগণের যে মৌলিক যে প্রয়োজনগুলো আছে, খাদ্য, বাসস্থান, এডুকেশন, এসব বিবেকীয় অগ্রাধিকার পদ্ধতিতে যেন সরকার কাজে করে সে ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। ইটস এ বিগিনিং। আমি মনে করি যে একটা মৌলিক কোয়ালিটেটিভ চেঞ্জ যাতে আমরা এদেশে পেতে পারি সে বিষয়েও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের জন্য সার্কিট হাউস রোডে যান তারেক রহমান। সেখানেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দলের শীর্ষ নেতা আলোচনা করেন। বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে আক্তার হোসেন বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে তারা ইতিবাচক। কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।